হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি পুরো বাঙালি ঘরোয়া স্টাইলে চিকেন রান্না করব। তাই ভাবলাম রেসিপিটা একটু তোমাদেরকেও শেয়ার করে দিই। আর এদিকে তো আমার বর মাংস কাটতে শুরু করে দিয়েছে। আজকে আমি সুইডেনে প্রথম চিকেন রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ আমরা একটা গোটা চিকেন কিনে নিয়ে এসেছি। আর এই চিকেনটার ওয়েট হচ্ছে তোমার 1 কেজি 700 সামথিং। আর এর দাম পড়েছিল তোমার ওই 90 সিকে মতো। একটা গোটা মুরগি নিলে একটু সস্তাও হয়, আর সব রকমের পিসও কিন্তু পাওয়া যায়। আর যদি তুমি লেগ পিস নাও, শুধুই লেগ পিস, আর উইং পিস নিলে শুধুই উইং পিস, তার থেকে বরঞ্চ এরকম একটা গোটা মুরগি নিলে সব রকমেরই পিস তুমি খেতে পারবে। তো তার জন্য আমি একটা গোটা মুরগি নিয়েছি। আর আমরা তো এতটা মাংস খেতে পারবো না, তাই আমি মাংসটাকে দুটো আলাদা আলাদা পাত্রে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি ফ্রিজ থেকে মাংসটা কিন্তু 1 ঘন্টা আগেই বের করে রেখেছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এতে আমি লবণ, হলুদ, তেল আর একটা লেবু, হাফ চেল লেবু এটাতে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে তোমার ওই 15 থেকে 20 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রাখবো। ততক্ষণ এদিকে আমি 4টে আলু ভালো করে হাফ হাফ করে চিড়ে নিলাম। এখানে আমি একটা বড় আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিলাম। এবার লঙ্কাগুলোকে চিড়ে নেব। এটা হলো এখানকার সুইডেনের লঙ্কা, এগুলো কিন্তু অতটা ঝাল নেই, তো এগুলোকে লাস্টে ফ্লেভার আনার জন্য একটুখানা জাস্ট ছড়িয়ে দেবো। এবার টমেটোটাকে কেটে নেব। এই প্রথমে দুটো লঙ্কা, দুটো তেজপাতা, 4টে এলাচ, 5-6টা গোলমরিচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি, 2 চামচ মতো রসুন বেটে নিয়েছি, 2 চামচ মতো আদা, আর এখানে তোমার 3 থেকে আমি 4টে রসুনের কোয়া তেলের উপর দেবো, যাতে খেতে ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এদিকে কড়াটা তেতেই গেছে, তো আমি তেলটাকে গরম করে নিলাম। এবার আমি তেলের ওপর আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুতে জল ছিল বলে কেমনভাবে ফুরফুর করছিল, তাই প্রথমে জল থেকে সাবধান। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপরে আমি একটু তেলটাকে আরেকটু গরম করে মাংসগুলোকে হালকা ভেজে নেব। ফ্রিজের মাংসগুলোকে যদি হালকা একটু ভেজে নাও, তাহলে অন্য মাংসের থেকে খেতে ভালো লাগে, আর একটা হালকা স্মেলও আসে। যারা ফ্রিজের জিনিস খায় তারা নিশ্চয়ই জানে যে হালকা একটু স্মেল আসে। যেমন ফ্রিজে রাখা মাছ, এগুলোকে হালকা ভেজে নিলে খেতে বেশি টেস্টি হয়। তো এইভাবেই ফ্রিজের মাংসগুলোকে এইভাবে রান্না করলে আরও বেশি খেতে ভালো লাগবে। এবার আমি তেলের ওপর 2টো তেজপাতা, তারপরে 2টো শুকনো লঙ্কাগুলোকে ভেঙে, তারপরে এলাচগুলোকে ছাড়িয়ে তেলের ওপর দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি সেই 4-5 কোয়া রসুন যেটা রেখেছিলাম সেটাকে তেলের উপর দিয়ে দেবো। একটা সেন্টও বেরাবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। চলো ততক্ষণ দইটাকে ফাটিয়ে নেওয়া যাক। আমি এখানে 2 চামচ টক দই নিলাম। দেখেছো এখানকার দইগুলো কত ভালো, একটুকু জল নেই। তো চলো দইগুলোকে ফাটানো হয়ে গেছে, ততক্ষণ আমরা দেখি আমাদের পেঁয়াজ কতটুকু হলো। এদিকে পেঁয়াজ ভালোই ভাজা হয়েছে। তো চলো এখানে আমি একটু রসুনটাকে দিয়ে দিলাম। তো রসুনটাকে আগে ভালো করে একটু ভেজে নিই। পেঁয়াজের সঙ্গে রসুনটা ভাজলে খেতেও খুব ভালো হবে। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর টেস্ট অনুযায়ী লবণটা কিন্তু দিতে হবে। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে যতক্ষণ না আদা স্মেলটা যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যাচ্ছে। 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টমেটোটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দেব 2 চা চামচ মতো ধনে গুঁড়ো ছোটো চামচের, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। হাফ চা চামচ মতো চিকেন মশলা এখানেই মিশিয়ে দেবো। আর সেই ফাটিয়ে রাখা টক দইটা এবার দিয়ে দেব। এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এই টাইমে কিন্তু গ্যাসের ওভেনের টেম্পারেচার মিডিয়াম টু লো রাখতে হবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এবার আমি এখানে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না মশলা থেকে তোমার তেল ছাড়ছে। দেখো কত সুন্দর মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর চিকেনটাকে
দিয়ে দেব। এবারে 2-1 মিনিট ধরে ভালো করে মাংস আর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি 5-6 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব। দেখো কি সুন্দরভাবে মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমাদের মাংস কষা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ যত কম জল দেবে গ্রেভি কিন্তু তত বেশি টেস্টি হবে। আমাদের মাংস পুরো রেডি। এইভাবে ঘরোয়া স্টাইলে মাংস রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।